মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে কুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে ওসমান হাদিকে গুলি করে ফয়সাল করিম মাসুদ। পরবর্তীতে ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। অবশেষে ১৮ ডিসেম্বর ওসমান হাদি মারা যায়। এদিকে ফয়সাল ও আলমগীর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়। তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যানুসারে ফয়সাল ও আলমগীর ঘটনার পরে ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে সেখান থেকে তারা মানিকগঞ্জের কালামপুর যায় এবং সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুসারে তারা একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাট যায় এবং সেখান থেকে রাতারাতি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। হালুয়াঘাট সীমান্তে ফিলিপ নামে একজন ব্যক্তি ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে সীমান্ত পাড়ি দিয়ে মেঘালয়ে জৈনক্য কুত্তির কাছে হস্তান্তর করে। কুত্তি তাদের এক ট্যাক্সি চালক সামিরের কাছে হস্তান্তর করলে সে মেঘালয়ের তুরা নামে একটি জায়গায় পৌঁছে দেয়। এভাবে পূর্ব পরিকল্পিতভাবে তাদের এ কাজটি সম্পন্ন হয়। ডিএমপি পুলিশ প্রধান মেঘালয়ের পুলিশের কাছ থেকে জানতে পারে যে তারা ইতোমধ্যে কুত্তি ও সামিকে গ্রেফতার করেছে। সামি ও কুত্তি হচ্ছে ভারতের নাগরিক।